Strong Roots by APJ Abdul Kalam. Strong Root is written by Strong Root লিখেছেন APJ Abdul Kalam. The full name of APJ Abdul Kalam is আব্দুল কালামের পুরো নাম হলো আবুল পাকির জয়নাল আবদিন আব্দুল কালাম। হি ওয়াজ বর্ন ইন তিনি জন্মগ্রহণ করেছেন রামেশ্বরমে। স্ট্রং রুটস ইজ অ্যান স্ট্রং রুটস হয় অটোবায়োগ্রাফি আত্মজীবনী। বাই স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম মিন্ট এপিজে আব্দুল কালাম বোঝাতে চাইছেন হিজ লাভ ফর সায়েন্স তার বিজ্ঞানের প্রতি ভালোবাসাকে বোঝাতে চেয়েছেন। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম স্ট্রং রুটকে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কালামস ফ্যামিলি ওয়াজ কালামের পরিবার ছিল মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবার। এপিজে আব্দুল কালাম ফাদার ওয়াজ এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন জয়নাল আবদিন। দ্য এরস্টওয়াইল মাদ্রাস স্টেট সাজেস্টস পূর্বতন মাদ্রাস বলতে বোঝানো হয়েছে দ্য ফরমার ম্যাড্রাস মানে আগের মাদ্রাজকে। আব্দুল কালাম ডেসক্রাইবস হিজ পেরেন্টস অ্যাজ বিং আব্দুল কালাম তার পিতামাতাকে বর্ণনা করেছেন নিদার ওয়েলদি নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড বড় হৃদয়ের দয়ালু জ্ঞানী কিন্তু অত সম্পদশালী নয় এবং বেশি পড়াশোনাও নয়। হি পজেসড গ্রেট ইননেট উইজডম তিনি খুব জ্ঞানের অধিকারী ছিলেন। হি রেফার্স টু হি বলতে কাকে বোঝানো হয়েছে হি বলতে আমরা বোঝানো হয়েছে কাকে কালামের বাবাকে কালামস ফাদার এপিজে আব্দুল কালামের বাবাকে। ফর কালামস ফাদার কালামের বাবার জন্য হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল কালামের বাবার কাছে হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট একদম আদর্শ জীবনসঙ্গী ছিলেন। দ্য নেম অফ হিজ মাদার ওয়াজ তার মায়ের নাম ছিল আসি আম্মা দ্য ন্যারেটরস মাদার ফেড ন্যারেটরের মা খাওয়াতেন কতজনকে খাওয়াতেন তাদের পরিবারের বাইরেও খাওয়াতেন। আউটসাইডার্স উইথ হার ওন ফ্যামিলি এভরিডে পরিবারের বাইরেও তাদের অনেককে খাওয়াতেন। দ্য ন্যারেটরস পেরেন্টস ন্যারেটর কালামের পিতামাতা ওয়ার ওয়াইডলি রিগার্ডেড তাকে সম্মান করা হতো। কীভাবে সম্মান করা হতো? অ্যান আইডিয়াল কাপুল কালামের পিতামাতা ছিলেন আদর্শ কাপুল। লিনিয়েজ বলতে কি বোঝানো হয়েছে? লিনিয়েজ বলতে বোঝানো হয়েছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পরিবারের ইতিহাসকে পিছনের ইতিহাস পারিবারিক ব্যাকগ্রাউন্ড। ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস ফাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ ব্রিটিশদের দ্বারা তাদের কালামের পরিবার পুরস্কার পেয়েছিল তাদের পূর্বপুরুষরা পুরস্কার পেয়েছিল। কি পুরস্কার? বাহাদুর এই টাইটেলটা তারা পুরস্কার পেয়েছিল। কালাম ওয়াজ বর্ন টু কালাম জন্মগ্রহণ করেছেন কোথায় জন্ম করেছেন? টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস টল লম্বা এবং সুন্দর দেখতে তার পিতামাতা ছিলেন। হিজ অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন তার প্রাচীন বাড়ি ছিল আদি বাড়ি কোথায় ছিল? নির্মিত হয়েছিল ইন মিড 19th সেঞ্চুরি 19 শতাব্দীর মাঝামাঝি। হিজ হাউস ওয়াজ এ ফ্যামিলি তার বাড়ি ছিল একটা পারিবারিক ফেয়ারলি লার্জ পাকা হাউস সুন্দরভাবে একটা পাকা বাড়ি ছিল বড় বাড়ি লার্জ মানে বড়। দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ তার আগের বাড়িটা কিভাবে নির্মিত হয়েছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক চুন সুরকি দিয়ে নির্মাণ হয়েছিল।
ব্রিক মানে ইট। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড, কালামের এই পূর্বের যে বাড়ি, সেই বাড়িটা কোথায় অবস্থিত ছিল? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এটি অবস্থিত ছিল। হিজ ফাদার ইউজ টু অ্যাভয়েড, তার পিতা সবসময় অ্যাভয়েড করতেন মানে এড়িয়ে যেতেন, কি পছন্দ করতেন না? ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, মানে প্রয়োজনের অতিরিক্ত আরাম স্বাচ্ছন্দ্য এগুলোকে তিনি পছন্দ করতেন না। এপিজে আব্দুল কালাম সামস অফ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম, রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম তার শৈশবকে কিভাবে তিনি মূল্যায়ন করেছেন? এ ভেরি সিকিউর টাইম মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বাস্তবিকভাবে বস্তুগতভাবে এবং আবেগপ্রবণভাবে তিনি খুবই নিরাপদ ছিলেন, সিকিউর ছিলেন তিনি। কালাম নর্মালি ইট সিটিং অন, কালাম সবসময় কার উপরে বসে খেতেন? দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝের উপর বসে তিনি খেতেন। ডিউরিং মিলস, খাওয়ার সময় দ্য ফুড ওয়াজ সার্ভড অন, খাবার কার উপরে পরিবেশিত হতো? বেনানা লিভস, বেনানা লিভস মানে কি? কলা পাতায়। রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস, পিলগ্রিমসদের কাছে রামেশ্বরমটা বিখ্যাত ছিল কী জন্য? তীর্থযাত্রীদের কী জন্য বিখ্যাত ছিল? ফর দ্য শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমটা বিখ্যাত ছিল। ডিউরিং মিলস, খাওয়ার সময় দ্য ফুড ওয়াজ সার্ভড অন, খাওয়ার সময় খাবার পরিবেশিত হতো ব্যানানা লিভসের উপর, ব্যানানা লিভস মানে কলা পাতার উপর। দ্য ডিস্টেন্স ফ্রম ডক্টর কালামস হাউস টু দ্য শিব টেম্পল, শিব টেম্পল থেকে কালামের বাড়ির দূরত্ব কত ছিল? 10 মিনিটস ওয়াক, 10 মিনিটস ওয়াক মানে 10 মিনিটের হাঁটা পথ। কালামস লোক্যালিটি, কালামের এলাকা ওয়াজ প্রিডোমিনেন্টলি, কালামের এলাকা মুসলিমদের দ্বারাই বেশি অধ্যুষিত ছিল, মুসলিমরাই সেখানে বেশি বসবাস করতেন, মুসলিম। কালাম গ্রিউ আপ ইন এ সোসাইটি হুইচ ওয়াজ সেকুলার, কালাম একটা সমাজে বড় হয়েছিলেন সেটা ছিল খুবই ইন্টিগ্রেটেড মানে সম্মিলিত, যেখানে বিচ্ছিন্নতাবাদ থাকবে না। হোয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি, কালামের বাবা এলাকায় কিসের জন্য খুবই সুপরিচিত ছিলেন? হি ওয়াজ এ হিলার, তিনি লোকদেরকে ভালো করে দিতেন যারা অসুস্থ হতো। হু প্রেড ফর দ্য ওয়েলবিং অফ হিজ ফেলো মেন, যারা অসুস্থ লোকদের, তাদের বাড়ির যারা অসুস্থ তাদের জন্য যারা তার কাছে আসতেন তাদেরকে তিনি ভালো করে দিতেন। We know that Kalam's father was acknowledged as a spiritual person because, আমরা জানি যে কালামের বাবা ছিলেন একটা আধ্যাত্মিক মানুষ, কারণ কি? He was very knowledgeable about spiritual matters, তিনি আধ্যাত্মিক বিষয়ে উপর প্রচুর জ্ঞানী ছিলেন, তার উপর তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। কালামস ফাদার, কালামের বাবা উড টেক হিম টু দ্য মস্ক, কালামের বাবা তাকে একটা মসজিদে নিয়ে গিয়েছিল। ফর, কী জন্য নিয়ে যেতেন? ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য তিনি, কালামের পিতা তাকে মসজিদে নিয়ে যেতেন। দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক, মসজিদের মধ্যে প্রেয়ারটা উচ্চারিত হতো ওয়ার ইন, কি ভাষায় হতো? অ্যারাবিক ভাষায়, আরবি ভাষায় হতো। কালাম ওয়াজ টোটালি কনভিন্সড, কালামকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করা হয়েছিল দ্যাট দ্য প্রেয়ার্স উড, প্রার্থনার ক্ষমতা কি? যে প্রার্থনাটা উড রিচ গড, প্রার্থনা সবসময় ঈশ্বরের কাছে পৌঁছায়। পিপুল স্যাট আউটসাইড দ্য মস্ক, যে সমস্ত লোকেরা
মসজিদের বাইরে বসে থাকতেন অ্যান্ড ওয়েটেড অপেক্ষা করতেন ফর কাদের জন্য অপেক্ষা করতেন? কালামস ফাদার কালামের বাবার জন্য তারা অপেক্ষা করতেন। মেনি পিপুল অফার বাউলস অফ ওয়াটার টু কালামস ফাদার হু উড অনেক লোকেরা জল ভর্তি বাটি দিতেন কালামের পিতাকে। হু উড তিনি কী করতেন? ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম তাদের মধ্যে সে আঙুল ডুবিয়ে দিতেন এবং হ্যাভিং ডিপড হিজ ফিঙ্গার্স টিপস আঙুল ডুবিয়ে ইন দ্য বাউল অফ ওয়াটার বাটি ভর্তি জলে অ্যান্ড সেইং এ প্রেয়ার এবং প্রার্থনা উচ্চারণ করে প্রার্থনা বলে কালামস ফাদার কালামের বাবা কী করতেন? যে সমস্ত মানুষ অসুস্থ হতো তাদের আত্মীয়দের বা তাদের পরিচিতদেরকে বলে দিতেন মঙ্গলের কথা, কীভাবে তারা সুস্থ হবে সেটাই বলতেন। স্যাংটিফাইড দ্য ওয়াটার জলকে একটি আধ্যাত্মিকতা দান করতেন। দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম সেই জলটা কালামের বাবা যেটা জলটা আঙুলে দিয়ে স্পর্শ করতেন সেই জলটা নিয়ে যাওয়া হতো কোথায়? ওয়াজ ক্যারিড হোম বাড়িতে নিয়ে যেত ফর ইনভ্যালিডস মানে অসুস্থ লোকেদের জন্য। পিপুল কেম টু মিট কালামস ফাদার পিপুল লোকেরা কালামের বাবার সাথে দেখা করতে আসতেন ইন দেয়ার হাউস তাদের বাড়িতে। কী জন্য আসতেন? টু অফার থ্যাঙ্কস তাদেরকে ধন্যবাদ জানাতেন। যদি লোকজন যখন ভালো হয়ে যেত তারা ধন্যবাদ জানাতে আসতেন। When people thanked জয়নাল আবেদিন আফটার বিং কিওর হি আস্কড দেম টু থ্যাঙ্ক যখন তাকে ধন্যবাদ জানাতে আসতেন জয়নাল আবেদিন মানে কালামের পিতাকে তখন তিনি তাদেরকে কি বলতেন? তিনি বলতেন হি আস্কড দেম টু থ্যাঙ্ক তাদেরকে বলতেন যে উপরওয়ালাকে আল্লাহ যিনি মার্সিফুল যিনি করুণাকারী তাকেই তোমরা ধন্যবাদ জানাও। দ্য নেম অফ দ্য প্রিস্ট হচ্ছে পুরোহিতের নাম যিনি ওই রামেশ্বরম টেম্পলের পুরোহিত ছিলেন তার নাম কি ছিল? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তার নাম ছিল পক্ষী লক্ষণ শাস্ত্রী। গ্রোয়িং ওল্ড এনাফ যথেষ্ট বয়স হয়ে যাওয়ার পরে ওয়ান্স কালাম আস্কড মানে বড় হয়ে যাওয়ার পরে কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট কালাম তার পিতামাতাকে জিজ্ঞাসা করেছিলেন কী সম্বন্ধে? দ্য রেলিভেন্স অফ প্রেয়ার প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে তার বাবাকে জিজ্ঞাসা করেছেন যে প্রার্থনার ব্যাপারটা কী। হোয়েন উই প্রে আমরা যখন প্রার্থনা করি উই ট্রান্সকেন্ড আওয়ার বডি আমরা আমাদের শরীরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাই অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যায় আমাদের আত্মার। হিজ ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তার বাবা তাকে জটিল কমপ্লেক্স মানে জটিল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ধারণা তার মধ্যে দিয়ে তাকে জানাতেন ইন সিম্পল ডাউনটা খুবই সহজ সরল ভাষায় তামিল ভাষায় তাকে সব কিছু জানাতেন। হোয়েন ট্রাবলস কাম যখন সমস্যা আসে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং তোমার নিজের যন্ত্রণার প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো যন্ত্রণা কোথা থেকে এসেছে যন্ত্রণার উৎস কী তবেই সেই সমাধান পাওয়া সম্ভব। দিস ইজ সেড বাই এটা কে বলেছেন? এপিজে আব্দুল কালাম ফাদার এপিজে আব্দুল কালামের পিতা বলেছেন যে যন্ত্রণা দুঃখ কষ্টের জন্য সেই কারণকে খুঁজে বেড়াতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশান যখন কোনো প্রতিকূল অবস্থার মুখোমুখি হবে তখনই বোঝা যাবে যে প্রকৃত কারণটা কি তাকে তদন্ত ইন্ট্রোস্পেকশান মিনস এখানে ইন্ট্রোস্পেকশান মানে কি যে তার মূল কারণ খুঁজে বের করতে হবে। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি দিয়ে সেটা বের করতে হবে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। এভরি হিউম্যান বিং ইজ এ প্রত্যেকটি মনুষ্য জীব হয় স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং তিনি হচ্ছে প্রকৃত একটা স্বর্গীয় ব্যক্তি। হিজ ফাদার্স অ্যান্সার ফিল কালাম উইথ এনার্জি তার বাবার উত্তরটা কালামকে একটা শক্তি দিত এবং কি দিত? এনথুজিয়াজম প্রবল একটা আগ্রহ।
whenever human beings find themselves alone they start looking for, যখন মনুষ্যজীব খুঁজে বেড়াতো তাদের নিজেদেরকে একাকী, they start looking for, তারা কি খুঁজতো? কোম্পানি খুঁজতো, সঙ্গী খুঁজে বেড়াতো। whenever human beings find themselves alone as a dash they start looking for a company, যখন মনুষ্যজাতিরা কোনো একা হয়ে যায় তখন তারা কাকে খুঁজে বেড়ায়? তারা তাদের সঙ্গী খুঁজে বেড়ায়। এখানে অ্যাজ এ ড্যাশ, এই ড্যাশে কি হবে? শূন্যস্থান হবে ন্যাচারাল রিয়াকশান, প্রাকৃতিক রিয়াকশানের প্রভাবে মানুষ তার নিজের সঙ্গী খুঁজে বেড়ায় যখন মানুষ কোনো একাকী অনুভব করে। whenever people reach an impasse, যখন লোকেরা কোনো বাধার সম্মুখীন হয়, they look টু সামওয়ান, তারা তখন কি করে? কাউকে না কাউকে খুঁজতে চেষ্টা করে। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, সেই বাধা থেকে, বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে তার জন্য কাউকে খুঁজে বেড়ায়, তার কাছে জানতে চায়। হিজ ফাদার বিলিভড, তার বাবা বিশ্বাস করতেন, দ্যাট ফর পিপুল ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোক দুঃখ কষ্টের মধ্যে আছে তাদেরকে তাদের কি খুঁজে বেড়াতেন? হি ওয়াজ, তিনি ছিলেন এ সলভ অফ প্রবলেমস, অনেক সমস্যার সমাধানকারী। হিজ ফাদার উড স্টার্ট হিজ ডে, তার পিতা কি করতেন? তার দিনটা শুরু করতেন অ্যাট, কখন শুরু করতেন? অ্যাট 4 AM, মানে এম মানে অ্যান্টি মেরিডিয়াম, সকাল 4টের সময়, ভোর 4টে। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কালামের বাবা কিভাবে দিন শুরু করতেন? বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার মধ্য দিয়ে তিনি তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজের পরে, হিজ ফাদার ইউজ টু গো টু দ্য, তার বাবা কোথায় যেতেন নামাজ পড়ার পরে? তিনি যেতেন কোকোনাট গ্রোভ, তার যে বড় নারকেল গাছের বাগান আছে সেই বাগানে যেতেন। দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, প্রত্যেক দিন সকালে, এভরি মানে প্রত্যেক দিন সকালে তিনি সেখানে হেঁটে বেড়াতেন। আব্দুল কালামের বাবা সেই নারকেল বাগানে 4 মাইলস, সেই হেঁটে যেতে হতো সেখানে, হাঁটার জন্য 4 মাইল তাকে অতিক্রম করতে হতো। কালাম থ্রু আউট হিজ লাইফ, কালাম তার সারা জীবনে হ্যাড ট্রাইড, চেষ্টা করেছিলেন, টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, কালাম তার পিতাকে কোথায় স্থাপন করেছেন? তার নিজের সায়েন্স এবং টেকনোলজির মধ্যে তার আইডিয়াটাকে তিনি স্থান দিয়েছেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তার সমস্ত ধারণাকে তিনি রূপায়ণ করেছিলেন। ডিসপাইট বিং এ সায়েন্টিস্ট, বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আব্দুল কালাম বিশ্বাস করতেন, অনুভব করতেন, কনভিন্সড দ্যাট, কি আশ্বস্ত করতেন নিজেকে? দ্যাট দেয়ার এক্সিস্টস এ, সেখানে অবশ্যই একজনের স্থান আছে, তিনি কি? ডিভাইন পাওয়ার, যে স্বর্গীয় কোনো ক্ষমতা অবশ্যই আছে। কালাম ইজ অলসো স্পিরিচুয়াল, কালাম ছিলেন আধ্যাত্মিক। বিকজ, কারণ কি? কালাম আধ্যাত্মিক, তার কারণ হচ্ছে হি বিলিভস, তিনি বিশ্বাস করতেন, দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু সিভার অল টাইজ টু বি হ্যাপি, যে প্রত্যেকে নিজেকে সমস্ত বাধাকে অতিক্রম করে তাকে সুখী হতে হবে। গ্রামার পোর্শন নেক্সট। হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। হি পজেস, তিনি অধিকার করতেন, এখানে পাস্ট টেন্স, পজেসড হচ্ছে পাস্ট টেন্সে আছে এবং ইনডেফিনিট টেন্সে আছে। এ গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট ওয়ার পজেসড বাই হিম, যেহেতু বহু বচন সেই জন্য ওয়ার হয়েছে প্যাসিভ ভয়েসে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ডু নট এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাকে ইজ নট রিকল্ড চেঞ্জ করতে হবে। রিকলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিকল্ড ইডি, আর ডু নট থেকে হবে ইজ নট। তাহলে দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে
ইজ নট রিকল্ড বাই মি, যেহেতু আই প্রথমে ছিল, আই থেকে বাই মি হয়েছে। অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং। তাহলে ওয়ার প্রোভাইডেড এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে প্রোভাইডেড শুধু ছিল, প্রোভাইডেড থেকে ওয়ার প্রোভাইডেড হয়েছে, থেকে বহু বচনে ওয়ার হয়েছে। তাহলে দ্য ফ্যামিলি অর হিজ পেরেন্টস প্রোভাইডেড ফর অল নেসেসিটিজ ইন টার্মস অফ ফুড অ্যান্ড মেডিসিন অর ক্লোথিং। প্রোভাইডেড সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। সি উড প্লেস এ বেনানা লিভ বিফোর মি, তাহলে উড প্লেস থেকে হবে উড বি প্লেসড, ইডি পিএলএসইডি, উড বি প্লেসড হবে। তাহলে এই বেনানা লিভ উড বি প্লেসড বিফোর মি বাই হার, যেহেতু সি প্রথমে ছিল, ফার্স্টে সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেছে বাই হার, সি থেকে হার হয়েছে। মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স টু এ ভেরি ওল্ড মস্ক, তাহলে উড টেক থেকে হবে উড বি টেকেন, টেক টুক টেকেন, পাস্ট পার্টিসিপল টেকেন, টিএকেইএন টেকেন হবে, এবং মাই ফাদার জন্য বাই মাই ফাদার হবে। আই উড বি টেকেন ফর ইভিনিং প্রেয়ার্স টু এ ভেরি ওল্ড মস্ক বাই মাই ফাদার, তাহলে মাই ফাদার সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়েছে বাই মাই ফাদার, আর মি থেকে আই হয়েছে, আই সাবজেক্ট হয়েছে। মেনি অফ দেম অফার বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাহলে এখানে অফার পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এখানে অফার থেকে হবে, তাহলে অনেকগুলো বোঝালে ওয়াজ বা ওয়ারের ওয়াজ ওয়ার হবে, অনেকগুলো বোঝালে ওয়াজ হবে একটি, তা বাউলস অফ ওয়াটার মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে ওয়ার অফার হয়েছে, সেই জন্য বাউলস অফ ওয়াটার ওয়ার অফার টু মাই ফাদার বাই মেনি অফ দেম, মেনি অফ দেম আগে ছিল সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়েছে। দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ওয়াজ ক্যারিড এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে এবং এটা প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। বলছে পিপুল ক্যারিড দিস ওয়াটার, ক্যারিড শুধু হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, হোম ফর ইনভ্যালিডস। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, তাহলে আস্কটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখান থেকে ওয়াজ বা ওয়ার আস্কড দিতে হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার, তাহলে দিতে হবে কি মাই ফাদার ওয়াজ আস্কড, তাহলে সিঙ্গুলার ওয়াজ আস্কড, মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার বাই মি, যেহেতু আই প্রথমে ছিল বাই মি হয়েছে। প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপুল, তাহলে মেড পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়াজ বা ওয়ার মেড করতে হবে, মেড কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট টেন্স একই। তাহলে এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপুল ওয়াজ মেড, এই কমিউনিয়ন অফ স্পিরিট মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, সেই জন্য ওয়াজ হয়েছে। বাই প্রেয়ার, প্রেয়ার সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়েছে। বাই মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, তাহলে কুড কনভে থেকে কুড বি কনভেক্ট হবে, কুডটা মডাল এখানে, তাহলে কী হবে দেখা যাক, যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড, তাহলে মডাল থাকলেই বি ভার্ব একটা আসবে, কুড বি, ক্যান বি কনভেড ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশনস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইজ প্রেজেন্টেড অথবা আর প্রেজেন্টেড, যদি সিঙ্গুলার হয়, যেহেতু এখানে সিঙ্গুলার নয় প্লুরাল আছে, তাহলে অপরচুনিটিজ মানে প্লুরাল নাম্বার, অপরচুনিটিজ আর অলওয়েজ প্রেজেন্টেড ফর ইন্ট্রোস্পেকশন বাই অ্যাডভার্সিটি সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়েছে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তাহলে ফিল্ড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে দেব কি অ্যান্ড যেহেতু আছে বা মি আছে, মি থেকে আই করতে হবে, আই মানে একজন, তাহলে আই ওয়াজ ফিল্ডটা সিঙ্গুলার বোঝায়, আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ অ্যান্সার। মাই অস্টিয়ার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অস্টিয়ার মানে হচ্ছে সংযমী, তাহলে বাবা অ্যাভয়েডেড পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কী করবো, সমস্ত প্লুরালের জন্য কী করবো, ওয়ার অ্যাভয়েডেড কথাটা দিতে হবে। অল এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ ওয়ার অ্যাভয়েডেড, কারণ প্লুরাল বুঝিয়েছে, বাই মাই অস্টিয়ার ফাদার, বাবা সমস্ত আনন্দ এইগুলোকে পছন্দ করতে, আরামগুলোকে,
দ্য ফান্ডামেন্টাল ট্রুথস ওয়ার রিভিলড টু মি বাই মাই ফাদার। তাহলে ওয়ার রিভিল পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, একে আমরা প্যাসিভ ভয়েসে আছে এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে করলে হবে মাই ফাদার রিভিলড, পাস্ট ইনডিফিনিট নিয়ে যেতে হবে, রিভিলড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস টু মি। দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। লুক এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে লুকড হবে পাস্ট পার্টিসিপল ফর্মে লুকড, LOOKED, এবং যেহেতু দেম আছে, সামওয়ান আছে, সামওয়ান মানে এখানে প্লুরাল নাম্বার, সামওয়ান আর লুকড ফর, সামওয়ান মানে অনেকজনের কথা বলা হয়েছে। ন্যারেশন চেঞ্জ, হি সেড হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাহলে কোয়েশ্চনমূলক বাক্য, এটা ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স, আস্কড দিতে হবে, এখানে হি বা হিজ ফাদার, আস্কড মি কালামকে বোঝানো হয়েছে, হোয়াই আই ওয়াজ হবে বি ওয়াজ বিন, এখানে বি হলো প্রেজেন্ট টেন্স, এখানে হয়েছে ওয়াজ ওয়ার হবে পাস্ট টেন্সে। হি আস্কড হোয়াই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে মিটা উজ্জ আছে এবং হোয়াইয়ের পরে আইটা উজ্জ আছে। I said to my father, why don't you say this to the people who come to you for help and advice? এটাও কোয়েশ্চন বাক্য, এখানে সেটটার বদলে আস্কড দিতে হবে এবং ডু নটের জায়গায় ডিড নট হবে। বলেছে সেট টু হলো আস্কড প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, ডোন্ট বর্তমানকাল হবে, ডিড নট অতীতকাল, ডিডন্ট দিস হবে, দ্যাট কাম গো হয়, এখানে অতীতকালে ওয়েন্ট হবে, কিন্তু কেউ কেউ কেমও ব্যবহার করে থাকেন, তাহলে আমরা কাম থেকে গো হয় এটা জানি। নেক্সট দেখি যে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট দ্য পিপল হু কেম ওয়েন্ট টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। হি সেড হোয়েন ট্রাবল কামস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তাহলে এই বাক্যটিতে যেন একটা উপদেশের মতো বোঝাচ্ছে, যে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তখন সেড টু মি আছে, এখানে পাস্ট টেন্সে আছে, সেড টু মিটা পাস্ট টেন্সে আছে, তার মানে ওটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, আমরা তখন যদি নিত্য অভ্যাস বা না হয় বোঝাই, তখন আমরা পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচটি বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এখানে অ্যাডভাইসড হবে, টু ট্রাই হবে, ট্রাইর আগে টু হবে, কারণ এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়। যে সেন্টেন্স ক্রিয়াপদ দিয়ে শুরু হয় এবং আদেশ উপদেশ অনুরোধগুলো বোঝায়, অনুকার্য বাক্য বলা হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, ভার্বের আগে তখন টু বসে, সেই জন্য টু ট্রাই। হি অ্যাডভাইসড হোয়েন ট্রাবল কামস টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ মাই সাফারিং। তাহলে আমাকে বলেছিলেন, সেই জন্য আমার সাফারিং, মাই সাফারিং। হি সেড টু মি এভরি রিকারেন্ট এঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তাহলে হি সেড টু মি, এখানে দেখা সেড টু হলো টোল্ড, এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ যা ইনভার্টেড কর্মার মধ্যে আছে, ফাইন্ডকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, ইহা চিরসত্য, এভরি থাকার জন্য ভার্বের শেষে এস হবে, অর্থাৎ ফাইন্ডস হবে। তাহলে উত্তরটা কি হবে, এখানে চিরসত্যর ব্যাপার আছে, চেঞ্জ হবে না টেন্সের। হি টোল্ড মি দ্যাট এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, ফাইন্ডস হয়েছে প্রেজেন্ট টেন্সে আছে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল আই আস্কড মাই ফাদার। তাহলে আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এটা ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স, কোয়েশ্চন বাক্য। তাহলে যদি ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্য যেটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, হোয়াট, হোয়েন, হোয়াই ইত্যাদি আছে, তাই ডব্লিউএইচ ওয়ার্ড বা টি হোয়াই এখানে হবে। রিপোর্টিং ভার্ব অতীতকালে থাকলে, রিপোর্টেড স্পিচটি বর্তমানকালের ইনডেফিনিটে থাকলে অতীতকালের ইনডেফিনিটে পরিবর্তন হবে, অর্থাৎ ডোন্ট থেকে ডিড নট, মানে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিটে হয়, এটাই আমাদের নিয়ম। তাহলে উত্তরটা দেখা যাক কি আছে। ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক বাক্য, ইনভার্টেড কমা মানে থাকলে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর তার বাইরে যেটা থাকে রিপোর্টিং ভার্ব। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল। মাই ফাদার সেড টু মি প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপুল। এখানে সেড টু হলো রিপোর্টিং ভার্ব
এবং প্রেয়ার মেক্স মানে এটা চিরসত্য বোঝাচ্ছে। তাহলে সেড টু হলো রিপোর্টিং ভার্ব, ইহা পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটি টেন্সের পরিবর্তন হবে না, কারণ এখানে চিরসত্য বোঝাচ্ছে, এই জন্য মেক্স থাকবে। সেড টুটা কী হবে? সেড টু টোল্ড হয়। মাই ফাদার টোল্ড মি দ্যাট প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রেয়ারটা কী করে? আত্মাটাকে একত্রিত করে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেজ এপিজে আব্দুল কালাম। এটা সেজটা রিপোর্টিং ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেজ এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, প্রনাউনের পরিবর্তন হয়। প্রনাউন তাহলে পরিবর্তিত হবে, কিন্তু টেন্সকে আমরা পরিবর্তন করবো না। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল অ্যাকশন, নিত্য অভ্যাস বোঝালে। এপিজে আব্দুল কালাম সেজ দ্যাট হি হ্যাজ থ্রু আউট হিজ লাইফ ট্রাইড টু ইমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হি হ্যাজ ট্রাইড, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাড ট্রাইড হয়েছে। জয়নাল আবেদিন সেড টু কালাম হোয়েন ইউ প্রে you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. তাহলে সেট টু এখানে রিপোর্টিং ভার্ব, আর হোয়েন থেকে যে ক্রিট পর্যন্ত ইনভার্টেড কমার আছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটি সেট টু হয় এখানে অ্যাডভাইসড হবে, যেহেতু উপদেশ দিচ্ছেন। ইহা পাস্ট টেন্সে আছে, কিন্তু রিপোর্টেড স্পিচের চির নিত্য অভ্যাস প্রে থেকে প্রেজ হয়েছে এবং ট্রান্সকেন্ড থেকে টু ট্রান্সকেন্ড হবে। জয়নাল আবেদিন অ্যাডভাইসড কালাম হোয়েন হি প্রেজ, যখন তিনি প্রার্থনা করেন, টু ট্রান্সকেন্ড হিজ বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। টু বিকাম, টুটা এখানে উজ্জ্ব আছে কারণ টুটা কমন ভাবা যেতে পারে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, হুইচ নোজ নো, যা কোনো সম্পদ, বয়স, কাস্ট, তার কোনো বিভেদ মানে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্য পরিবর্তন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা, চেঞ্জ ইন্টু কমপ্লেক্সন। কমপ্লেক্সন কাকে বলে? যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট হু ওয়াজ মাই মাদার আসি আম্মা, মাই মাদার ওয়াজ আসি আম্মা হু ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট টু হিম। হুর পরে যা আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। মাই মাদার ওয়াজ আসি আম্মা হুম হি টুক অর গট অ্যাজ অ্যান আইডিয়াল হেলমেট, যে কোনোভাবে একভাবে লিখতে পারি। হুমের পরে বা হুর পরে যেটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, তার আগে যেটা আছে সেটা প্রিন্সিপাল ক্লজ। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, চেঞ্জ টু ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক বাক্য মানে অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে যুক্ত। তাহলে দুটি স্বাধীন বাক্য অ্যান্ড, বাট দিয়ে যুক্ত হবে। সি ফেড মেনি পিপল এভরি ডে বাট আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, বাট দিয়ে এখানে যুক্ত হয়েছে। নেক্সট, আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স আবার এসেছে দুটি বা তার বেশি স্বাধীন বাক্যাংশ, কিন্তু যোগ থাকবে অ্যান্ড, বাট দিয়ে, অর দিয়ে। ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি অ্যান্ড আই এম কোয়াইট সার্টেন অফ ইট। আই এম সার্টেন অফ ইট একটি স্বাধীন বাক্যাংশ এবং অ্যান্ডের আগে ওটা একটা স্বাধীন বাক্যাংশ। আই ওয়াজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, চেঞ্জড ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। আবার কম্পাউন্ড সেন্টেন্স বলেছে, তাহলে যৌগিক বাক্য আই ওয়াজ শর্ট বয়, এটি একটি স্বাধীন বাক্যাংশ। বাট আই হ্যাড রেদার আনডিস্টিংগুইশড লুকস, বাটের পরে এটাও একটা স্বাধীন বাক্যাংশ। দুটি বাক্য বাট যুক্ত হয়েছে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা একটা সুন্দর বড় পাকা বাড়ি, চেঞ্জ টু কমপ্লেক্স সেন্টেন্স। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, ইট ওয়াজ এ পাক্কা হাউস হুইচ ওয়াজ ফেয়ারলি লার্জ, হুইচ ওয়াজ ফেয়ারলি লার্জ এটা হচ্ছে পরাধীন বাক্য মানে সাবঅর্ডিনেট ক্লজ। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এখানে চেঞ্জ ইন্টু কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। যৌগিক বাক্য এবং জটিল বাক্য। জটিল বাক্যে কি থাকবে? একটি স্বাধীন বাক্য থাকবে, এক বা একাধিক পরাধীন বাক্য থাকবে। মাই অস্টিয়ার
Father used to avoid comforts and luxuries and all were essential. এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, দুটি স্বাধীন বাক্য। নেক্সট, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ হুইচ ওয়ার অল ইনএসেন্সিয়াল। তাহলে হুইচ আর অল ইনএসেন্সিয়াল আছে সাবঅর্ডিনেট ক্লজ, পরাধীন বাক্যাংশ, কমপ্লেক্স সেন্টেন্সটা। নেক্সট, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ একটা তৈরি করতে হবে। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হুইচ ওয়াজ মেটেরিয়াল অ্যান্ড ইমোশনাল, হুইচ ওয়াজ মেটেরিয়াল ইমোশনাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। I normally ate with my mother sitting on the floor of the kitchen. তাহলে এই বাক্যটি কি করতে হবে? চেঞ্জড ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্যে পরিণত করতে হবে। I sat on the floor of the kitchen and normally ate with my mother. And দিয়ে যোগ হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. তাহলে এখানে বার দিয়ে যোগ আছে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, একে পরিবর্তন করব আমরা কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স এবং সিম্পলে। সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকবে। দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটি বাক্যের বা একটা নির্ভরশীল আছে। অর দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্ট উইথ মুসলিম, দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, যদিও এটা দিয়ে এটা কিন্তু নির্ভরশীল বাক্য, দেয়ার ওয়ার থেকে এটা স্বাধীন বাক্যাংশ। বিসাইডস প্রিডমিনেন্টলি মুসলিম, দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ ইন আওয়ার locality. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. Changed into simple and compound sentence, সরল বাক্য কিংবা যৌগিক বাক্যে পরিণত করতে হবে। My father would take me to a very old mosque in our locality for evening prayers. এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। নেক্সট, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি অ্যান্ড মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স। অ্যান্ড দিয়ে বাক্য যোগ হয়েছে মানে একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুটি এখানে প্রিন্সিপাল ক্লজ আছে। ক্লজ মানে কিন্তু বাক্যাংশ। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স would be sitting outside waiting for him, changed into complex sentence. People of different religions who would be sitting outside were waiting for him. My father would dip his fingertips in them and say prayer. Changed into simple sentence, সরল বাক্যে পরিণত করতে হবে। ডিপিং হিজ ফিঙ্গার্স ইন দেম মাই ফাদার উড সে এ প্রেয়ার। তাহলে এখানে একটি কিন্তু ফাইনাল ভার্ব আছে। অর মাই ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম টু সে এ প্রেয়ার। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। Changed into complex sentence, complex sentence পরিণত করতে হবে। I also remember people visiting our home because they wanted to offer thanks after being cured. The high priest of Rameswaram temple, Pokhi Lakshmana Shastri, was a very close friend of my father. Changed into complex sentence, জটিল বাক্যে পরিণত করতে হবে। The high priest of Rameswaram temple was Pokhi Lakshmana Shastri,
who was a very close friend of my father. whoর পরে কিন্তু যেটা আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. Changed into simple sentence, মানে একটি ফাইন ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে। I was old enough to ask my father about the relevance of prayer. প্রেয়ারের প্রাসঙ্গিকতা সম্বন্ধে তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন। You transcend your body and become a part of the cosmos. এটা যৌগিক বাক্য। চেঞ্জ ইন্টু সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, সরল এবং জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। ইউ ট্রান্সকেন্ড ইউর বডি টু বিকাম এ পার্ট অফ দ্য কসমস, সরল বাক্য এটা। or you transcend your body for becoming a part of the cosmos, simple sentence. Transcend the final verb. As you transcend your body, you become a part of the cosmos. এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ থেকে বডি পর্যন্ত এটা কিন্তু নির্ভরশীল, সাবঅর্ডিনেট ক্লজ। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। চেঞ্জড ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিবর্তন করো। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়ার ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। চেঞ্জড ইন্টু সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করো। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কামিং টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ডোন্ট ইউ সে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ। চেঞ্জড ইন্টু সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করো। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, অ্যান্ড দিয়ে যোগ আছে। পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স মানে এটা হচ্ছে পার্টিসিপল করা হলো পুটিংকে। হি লুক স্ট্রেট ইন্টু মাই আইজ, ঠিক আছে, পার্টিসিপল করে যোগ করা আছে। যে একই সাবজেক্ট, দুটো যদি সাবজেক্ট একই থাকে তখন একটি সাবজেক্ট হবে, হিটা পরে হয়েছে ওই জন্য। দেন হি অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। চেঞ্জড ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। When he answered, his voice was low and deep. When he answered নির্ভরশীল বাক্য, যখন তিনি উত্তর দিয়েছিলেন। This is not a correct approach at all and should never be followed. Changed into simple and complex, সরল এবং জটিল বাক্যে পরিণত করো। This is not a correct approach to be followed, সিম্পল সেন্টেন্স এটা। As this is not a correct approach at all, it should never be followed, কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ দিয়ে শুরু হয়েছে যেটা, অ্যাট অল পর্যন্ত একটা নির্ভরশীল বাক্য। I was totally convinced that they reached God. Changed into simple sentence, সরল বাক্যে পরিবর্তন করো। I was totally convinced of their reaching God, অথবা I was totally convinced of their ability to reach God. I have tried to emulate my father in my own world of science and technology. এটা কি হতে হবে? চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিণত করো। খুবই ইম্পর্টেন্ট এটা। I have tried so that I can emulate my father in my world of science and technology. Despite these disadvantages, he possessed great innate wisdom. Changed into complex sentence, জটিল বাক্যে পরিণত করতে হবে। Though he had disadvantages, he possessed great innate wisdom.
I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn, changed into complex and compound. I remember that my father started his day at 4 a.m. by reading the namaz before dawn. I remember the principal clause. My father started his day at 4 a.m. by reading the namaz before dawn and I remember it. এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড দিয়ে যোগ আছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং আস। ইফ যদি এই পড়াটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে উইথ অদ্বিতীয়া ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।